গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুনটুনি ব্লগসের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত। সকাল সকাল দেখো গরুগুলো কি সুন্দর করে খড় খাচ্ছে। তো এখন বাজে প্রায় 9:30, আমি বেরিয়ে পড়েছি। আর দেখো আমি আজকে যাচ্ছি মাসিমাদের বাড়িতে। তো অনেক দিন হলো মাসিমা ডাকছে কিন্তু যাওয়াই হচ্ছে না। আর এটা হচ্ছে করাত কল, আর দেখো ভিউটা জাস্ট অসাধারণ, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো মাসিমাদের বাড়ি গিয়ে কি কি করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখন চলে এসেছি, দেখো মাসিমা আর আমি গাছে আম পাড়তে। প্রচুর আম হয়েছে। তো এটা হচ্ছে 12 মাসের আম। 12 মাসেই কিন্তু এই আমগুলো হয়, আর বেশ ভালোও লাগে কিন্তু। কারণ 12 মাস যদি বাড়ি বসে আম পাওয়া যায় তাহলে তো কথাই নেই। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না। অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন দুজন মিলে আম পেড়ে নেব। আর এই দিকে দেখো মুরগির খড়টা কি সুন্দর। আর মেসোমশাই এদিকে গরুগুলো খাওয়াচ্ছে। আর এই গরুগুলো আমাদের বাড়ির গরু ছিল আগে, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আমাদের বাড়িরই গরু বলতে আমাদেরই গরু ছিল, তারপরে তো বিক্রি করে দেওয়া হয়েছে আমাদের গরু। যারা আমার গত বছরের ব্লগটা দেখেছো তারা জানো যে মেসোমশাইরা কিনতে গিয়েছিল। তো এই গরুগুলো হচ্ছে সেই গরু। তো প্রচণ্ড দুষ্টু কিন্তু। আর বাছুরটা যে অনেক বড় হয়েছে সেটাই আমি বলছিলাম, যে বাছুরটা ছিল লাল, তো হয়ে গেছে মানে সাদা ছিল লাল হয়ে গেছে। আর অনেকটা বড় হয়েছে, আর সাথে কিন্তু অনেক দুষ্টু হয়েছে। তো একজন আমাকে কমেন্ট করেছে যে আমাকে কাউ মিল্কিংয়ের ভিডিও দেখাতে। হ্যাঁ, দুধ দোয়ানোর ভিডিও দেখাবো, কিন্তু গরু যেহেতু আমাদের নেই, আর এই মুহূর্তে দেখানোটা কিন্তু সম্ভব হয়ে উঠছে না। যদি সম্ভব হয় কোনো দিন না কোনো দিন দেখাবো। এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। আর বেশিক্ষণ হয়নি, আধা ঘন্টা হয়েছে আমি এসেছি। তো তারপরে এখন কিন্তু বাড়িতেই চলে যাব, আর দেরি করব না। আর যেহেতু গাড়িতে এসেছি তো সেই জন্য ভাবলাম যে না, লেট করে কী লাভ, বাড়ি গিয়ে তো আবার ঠাকুর পূজা দিতে হবে আমাকে। হ্যাঁ, ও বাঁশকুড়ি না হলে না আম পাড়া যায় না। তো দেখো বন্ধুরা, গাছে কিন্তু ভালোই আম হয়েছে। ছোট্ট একটা গাছ, এই যে দেখো। আর ছোট্ট গাছে মাসিমা এখন আম পাড়ছে। তো এই যে আমার হাতেও আম। তো আমগুলো যে খুব বড় সাইজ সেটাও কিন্তু নয়, কিন্তু খুবই ভালো। মানে এই আমের মধ্যে কিন্তু কোনো রকম পোকা নেই। আমাদের আমি যেমন পোকা ভর্তি, তেমন কিন্তু পোকা নেই আমের মধ্যে। এই যে দেখো। চলো এইদিকে দেখো কি সুন্দর একটা লাউ হয়েছে। তো লাউটা দেখেই কিন্তু মনে হচ্ছে যে কেটে বাড়ি নিয়ে যাই, কিন্তু খুবই ছোট। তো এখন বেরিয়ে পড়েছি, বড় মাসিমা চলে যাচ্ছে বাড়িতে। বড় মাসিমা ছোটো মাসিমাদের বাড়িতেই ছিল, আর আমিও সাথে সাথে বেরিয়ে পড়েছি। আর দেখো সাথে হচ্ছে এতটাই রোদ্দুর পড়েছে যে চারিদিকটা যেন মনে হচ্ছে সব ঝাঁঝা করছে। আর আমি যেহেতু সানগ্লাসটা নিয়ে আসিনি, চোখের প্রবলেম, তো খুবই কষ্ট হচ্ছে। আসলে ভেবেছিলাম কি বলতো, গতকালকে তো বৃষ্টি হয়েছে, আজকে কিন্তু রোদ্দুর দেবে না। এখানে মাসিমা তুলছে এখন টমেটো। আর ওই দিকে দেখো কত হলুদ লঙ্কা, এইগুলো কিন্তু মেলে দেওয়া আছে রোদ্দুরে, কারণ এগুলো হচ্ছে সারা বছরের জন্য, সেই জন্য মেলে দিয়েছে। আর আমি বারবার বলছি না, একটাই হচ্ছে টমেটো দাও। তো দেখো বন্ধুরা, এখন আমি বেরিয়ে পড়েছি। আর হচ্ছে এখন বাজে 11টা। তো এসেছি তখন বোধহয় 10:30 হবে, আর এখন 11টা বাজে, মানে আধা ঘন্টার মধ্যেই বেরিয়ে পড়েছি। এই যে ব্যাগ আছে, তো ব্যাগের মধ্যে ছোট্ট ব্যাগ, কিন্তু ব্যাগের মধ্যে জিনিসগুলো সব ভর্তি হয়ে গেছে। তো সেই জন্য উপচে পড়ে যাওয়ারও কিন্তু একটা ভয় আছে। তো চলো যাই। প্রচণ্ড রোদ্দুরও পড়েছে। এখন
যোগেশগঞ্জ থেকে গাড়িটা ছেড়ে দিয়েছে, আর অটোতে ওঠার সাথে সাথেই কিন্তু গাড়িটা ছেড়েছে, বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। আসার সময়ও যেমন ওয়েট করতে হয়নি, যাওয়ার সময়ও কিন্তু ওয়েট করতে হয়নি। কিন্তু রাস্তাটা যে এতটাই দূর, সেই জন্যই কিন্তু রাস্তাতেই টাইমটা চলে যাচ্ছে। তো তোমরাও চলো আমার সাথে সাথে, আর দেখো ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। এই যে স্কুলটা দেখতে পাচ্ছ, এই স্কুলে কিন্তু আমি পড়তাম 11-12। এই যে দেখো বাম হাতে, তো এই স্কুলে আমি 11-12 পড়তাম। তো এটা হচ্ছে যোগেশগঞ্জ হাই স্কুল। তো যে শুকনো লঙ্কাগুলো দিয়েছিল মাসিমায়, সেই লঙ্কাগুলো এখন রৌদ্রে দিয়েছি আমি, কারণ এগুলো হচ্ছে তুলে রাখতে হবে সারা বছরের জন্য। বছরভর সংরক্ষণ করতে গেলে এগুলো কিন্তু করতেই হয়, রৌদ্রে দিয়ে দিয়ে ভালো করে শুকনো করে তারপরে কিন্তু এগুলো তুলে রাখতে হয়। তো সেই জন্য এখন মেলে দিয়েছি। আর এখন দুপুরবেলা ঠাকুর পূজাও দেওয়া হয়ে গেছে। আজকে দিয়েছি আম আর কলা। যে আম নিয়ে এসেছিলাম মাসিমাদের বাড়ির থেকে, সেই আমটাই কিন্তু এখানে ঠাকুরকে আমি দিয়েছি আজকে। আর দেখো কি কি দিয়েছে, এখানে আছে কচু। তো এগুলো হচ্ছে মান কচু না ছোলা কচু, আমি ঠিক গুলিয়ে ফেলি। সত্যি কথা, আমি যে এত বড় হয়েছি তারপরেও এই কচুগুলো আমি কিন্তু গুলিয়ে যাই। মানে এগুলো হচ্ছে কালো কালো ডাঁটা হয় যে কচুগুলো, তো সেই কচু জলে হয়। আর যে যে জিনিসগুলো দিয়েছে তোমাদেরকে একটু শেয়ার করি। যে দেখো এখানে আছে কাঁচা লঙ্কা, আর আছে এখানে একটা কুমড়ো। কাঁচা লঙ্কাগুলো অনেকটাই দিয়েছে, এটা অনেক দিন হবে এই কাঁচা লঙ্কাগুলো। তো যেগুলো পেকে গেছে না, সেগুলো আমি রৌদ্রে দেবো, রৌদ্র দিয়ে সেগুলো 12 মাসের জন্য রেখে দেব, তাহলেও কিন্তু অনেকটা দিন চলে যাবে। আর এখানে দেখো একটা কুমড়ো দিয়েছে, কুমড়োটা কিন্তু ভীষণই কিউট। এই যে দেখো, শুধু তোমাদেরকে দেখাচ্ছি তাই নয়, একদম ভান্ডারের মতো লাগছে, মনে হচ্ছে কুমড়োটা কেটে আমি ভান্ডার বানাই। আর এইখানে দেখো আছে একটা বেল। তো এই বেলটা কি একটা খেতে দিয়েছিল মাসিমাকে, তো সেই বেলটাও আমাকে দিয়ে দিয়েছে। আর এখানে আছে আম। তো দেখো লোভনীয় আম, কত সুন্দর লাগছে। আগে কিন্তু আমি এত আম পছন্দ করতাম না, কিন্তু এখন আমি খুব পছন্দ করি আম। আর সাথে সাথে এখন যেহেতু অসময়ের আম, আমাদের এদিকে তো কারোর কাছে এখনও আম পাকা তো দূরের কথা, আর সবেমাত্র মুকুল এসেছে, আর মুকুলটা একটু একটু বড় হয়েছে। এই যে দেখো এখানে অনেকগুলোই আম দিয়েছে, প্রায় তো 1.5 কেজি 2 কেজি বোধহয় হবে। তো আমগুলো দিয়েছে। আর কিন্তু এখন থেকে আমি চেষ্টা করব ভিডিও কিন্তু কন্টিনিউ করার। অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর আমার ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে থেকো। তোমরা আগে যেমন আমাকে ভালোবাসা দিতে, অবশ্যই তোমরা সেভাবেই আমাকে ভালোবাসা দিও, যাতে করে আমি ভিডিও কন্টিনিউ করতে পারি আর তোমাদের মাঝে আমি পৌঁছাতে পারি। তো তোমরা এভাবেই আমার পাশে থেকো আর সাথে থেকো। দেখো এখানে আমি অনেকগুলো আম, মানে 22টা আম হয়েছে এখানে, তো রেখে দিচ্ছি আমগুলো এখন। আর দুটো আছে দেখো কলা। কলা খেতে আমি একটুও পছন্দ করি না, বিশেষ করে পাকা কলা। ডয়রা কলা কাঁচা খেতে খুব ভালোবাসি, কিন্তু পাকা খেতে একটুও ভালোবাসি না। তো সেই কলা দিয়েছে। আর এখানে আমগুলো কিন্তু অর্ধেকটাই পেকে গেছে, এর মধ্যে যে কটা পচবে নিজেও জানি না। আর এখানে দেখো যে টমেটোগুলো দিয়েছে, সেগুলোও আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ টমেটোগুলো চাটনি বানাবো, নাহলে রেখে দিলে পচে যাবে। তো সেই জন্যই চাটনি করব বলেই রেখে দিচ্ছি। এ দিয়েছে দেখো সজনোর ডাঁটা। আর সজনোর ডাঁটা খেতে আমি খুব ভালোবাসি, তবে এগুলো মাসিমা দেয়নি, এগুলো দাদু দিয়েছে। তো গতকালকে আমার হাজব্যান্ড গিয়েছিল, তো সেই জন্য দাদুরা পেড়ে দিয়েছে। কয়েকদিনের মধ্যে দেখো সজনোর ডাঁটাগুলো যে এত বড় হয়ে গেছে কি বলবো, প্রচুর বড় বড় হয়ে গেছে। এখানে আমি এখন ভাবছি কচুর বড়া, কারণ যে কচুগুলো দিয়েছিল মাসিমা, ওই যে দেখালাম তোমাদের, সেই কচু ভাবলাম একটুখানি হলেও বড়া তৈরি করি, তাহলে খাওয়া যাবে, নিরামিষের দিনেও যেমন খাওয়া যাবে, আর সাথে সাথে কিন্তু এগুলো একটা লোভনীয় খাবার। তো সেই জন্য, কারণ ওই কচুগুলো মাছ দিয়েই বেশি ভালো লাগে, আর মাছের যেহেতু আমাদের দেখা নেই, তো সেই জন্য কচুর বড়াটাই ভাজা, আর বাকি যেটুকু আছে সেটুকুও চেষ্টা করব ভাজা করতে। এই যে দেখো হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নেব। আর ভিডিওটার কোনো পার্ট যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কোনো যদি ভুল হয়ে থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, তাহলে কিন্তু সেটাও আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। অবশ্যই এভাবে পাশে থেকো আর সাথে থেকো, সবাই অনেক ভালো থেকো।